বাপের জীবনে এত মজার ভাপা পিঠা কখনো খাইনি। একদম পুরে ভরা, বিশ্বাস করুন। একটি ভাপা পিঠা যে খাবে সে আরেকটি পিঠা চেয়ে নিবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো শাহী ভাপা পিঠা। শাহী ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল আর নিয়ে নিয়েছি সমপরিমাণে আতপ চাল। পোলাওয়ের চাল যতটুকু নেবেন সমপরিমাণে আতপ চাউলটাও নিয়ে নিতে হবে। তো এই চাউলগুলো আমি পানিতে ভিজে রাখবো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। এরপর এই চাউলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি ডালাতে উঠিয়ে নিয়ে পানি যখন ঝরে যাবে তখন এগুলো আমি আটা তৈরি করে নেব। আপনারা চাইলে সিদ্ধ চাউলের গুঁড়ি বা আতপ চাউলের গুঁড়ি দিয়েও এই শাহী ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। তবে পোলাওয়ের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করলে যে আসল টেস্ট বা মজা সেটি কিন্তু পাবেন না। এই চাউলগুলো আমি ব্লেন্ডারে আটা তৈরি করে নিয়েছি। এবার এই আটাগুলো আমি চেলে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও এই আটাটি তৈরি করে নিতে পারেন। আবার বেশি করে চাউল মেশিনে দিয়েও আটা তৈরি করে নিয়ে রেখে দিতে পারেন। আবার কেউ যদি মনে করে ফ্রেশ পোলাওয়ের চাউলের গুঁড়ি দিয়ে এই শাহী ভাপা পিঠাটি তৈরি করে নেবেন, সেটিও নিতে পারেন। তাতে কিন্তু টেস্ট আরও বেশি আসবে। আর এদিকে দেখুন, আমি বাটি ছোটো নিয়েছি বলে আটাগুলো সেলে নিতে প্রবলেম হচ্ছিল, তাই এখানে আমি বড় বাটি নিয়ে আটাগুলো সেলে নিচ্ছি। সবগুলো আটা এখানে আমি চেলে নিয়েছি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাপা পিঠার জন্য এবার আটাটি আমি তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ। আমি পাউডার দুধ ঘন করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিয়ে এই ভাপা পিঠার আটাটি তৈরি করে নিতে পারেন। আটাগুলো আমার একদমই ভেজা ভেজা ছিল, তাই এখানে অল্প অল্প করে দুধ মিশিয়ে দিয়ে আটাটি আমি তৈরি করে নিয়েছি। দেখুন, হাতেও একেবারে লেগে যাচ্ছে না, এরকমভাবে আটাটি তৈরি করে নিতে হবে। আর যে পরিমাণে আমার আটা ছিল হাফ কাপ দুধ পুরোটাই লেগে গেছে। এবার এই আটাগুলো আমি এরকম একটা চালনির সাহায্যে চেলে নিব। আপনারা চাইলে আরও চিকন বা মোটা ফাঁসযুক্ত ডালা দিয়ে এই আটাগুলো চেলে নিতে পারেন। সবগুলো আটাই আমি চেলে নিয়েছি। একদম শুকনো ঝরঝরে করে এই আটাগুলো তৈরি করে নিতে হবে। এবার চলুন শাহী ভাপা পিঠার তৈরির যে মূল প্রস্তুত প্রণালী সেটি আমি তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি 4 রকমের বাদাম নিয়ে নিয়েছি। আলমন্ড, কাজু, চীনা বাদাম আর পেস্তা বাদাম, আর নিয়ে নিয়েছি কিশমিশ। এবার এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব আর দিয়ে দিব 2 চা চামচ গাওয়া ঘি। এখানে একদম খাঁটি গাওয়া ঘি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ভাপা পিঠাটি খেতে আপনার কাছে শাহী শাহী মনে হবে। এবার এগুলো ভালো করে মিক্সড করে নিব। আপনি কতটা ভাপা পিঠা তৈরি করবেন সে অনুযায়ী এই কিশমিশ, বাদাম আর গুঁড়ো দুধ এগুলো আরও বাড়িয়ে নেবেন। এগুলো মিক্সড করা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়গুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম কিছু পরিমাণে নারকেল কোরানো। এগুলো দিয়ে এবার আমি ভাপা পিঠাটি তৈরি করে নিব। তো চুলায় আমি আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি। এবার ভাপা পিঠা তৈরির জন্য বাটিটি আমি তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন বাটিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। মাঝখানে পুরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। পুরগুলো একদম সাইডে দিতে যাবেন না, তাহলে দেখবেন যে ভাপা পিঠা তৈরি করার পর পিঠাগুলো খুলে আসবে। পুরগুলো মাঝখানে দিয়েই ভাপা পিঠাটি তৈরি করে নিতে হবে। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। অনেক রকম ভাপা পিঠাই তো খেয়েছেন, একবার হলেও এই ভাপা পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন। খাওয়ার পরে আপনার কাছে মনে হবে যেন বাপের জীবনে এরকম ভাপা পিঠা কখনো খায়নি। এতটাই টেস্টি আর মজার, একটা খেয়ে কখনো আপনার মন ভরবে না।
এই ভাপা পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে যদি ভাপা পিঠাটি তৈরি করে নেন তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আমার পাতিলের সিস্টেম অনুযায়ী কোনো ঢাকনা এখানে সেট খাচ্ছিল না, তাই এভাবেই আমি তৈরি করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট করে সময় লেগেছে আমার এই এক একটা ভাপা পিঠা তৈরি করে নিতে। তো ভাপা পিঠাটি দেখতে আপনাদের কাছে মনে হচ্ছে যে উপরে সেদ্ধ হয়নি, আটা আটা রয়ে গেছে, কিন্তু না। যে বাটি দিয়ে আমি ভাপা পিঠার শেপ দিয়ে নিচ্ছি সেই বাটিটা ভেজা ছিল, তাই সেখানে শুকনা চালের গুঁড়ি ছিটিয়ে দিয়েছিলাম বলে ভাপা পিঠাটি এরকম দেখা যাচ্ছে। সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এক এক করে এইভাবে সব ভাপা পিঠাগুলো আমি তৈরি করে নেব। একদম ভেতরে পুরে ঠাসা এই শাহী ভাপা পিঠাটি গরম গরম খেতে কিন্তু এর টেস্ট বেশি ভালো লাগে। যখনই গরম গরম এই ভাপা পিঠাটি আপনি খাবেন তখন এর মধ্যে কিন্তু শাহী ফ্লেভারটা অনুভব করতে পারবেন। শীত কিন্তু প্রায় শেষের দিকে, তো আমার মনে হয় এই ভাপা পিঠাটি কেউ মিস করবেন না। একবার হলেও এই ভাপা পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন, অন্যান্য ভাপা পিঠার তুলনায় অসাধারণ এর টেস্ট। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।